দাদা এই মুখোশ কোনটা কিরকম দাম একটু বলুন। 30 টাকা থেকে 900 টাকা পর্যন্ত আছে। আচ্ছা 30 টাকা জোড়া। 30 টাকা থেকে 30 টাকা জোড়া। হ্যাঁ ওটা কত বললেন? 900 টাকা। 30 টাকা জোড়া কোনগুলো? এইগুলো আদিবাসী গুলো। এটা 80 টাকা। এটা 80? হ্যাঁ এটা 100 টাকা। এটা 100 টাকা। এটা 60 টাকা। আচ্ছা এগুলো 50 টাকা। বাহ। এগুলো 100 টাকা জোড়া। বাহ বুঝলেন? এগুলো 130 টাকা পিস। আচ্ছা আচ্ছা। এগুলো 28 টাকা গণেশ। আচ্ছা আচ্ছা। ওই রাঙ্গুলি 220 টাকা। তো রিজনেবলই আছে মোটামুটি, খুব বেশি কিছু নাই। দুর্গা এর মধ্যে আবার দামাদামি হয় তো নাকি কম বেশি হয়? আমাকে ঠিক দামে কি নেবে? আমি 28 টাকা বললাম। হ্যাঁ হ্যাঁ। অন্য পার্টি 180 টাকা। আচ্ছা টাকা দাম বলছি। আচ্ছা আচ্ছা। মানে এর উপরেও এর মধ্যে আপনি যে দামটা বলছেন তারপরেও যদি দাম দর করে আপনি একটু কমিয়ে দেবেন, তাই তো? 900 টাকা। হুম হুম হুম। 900 টাকা তো দিবেন না না ঠিকই। কেউ বলে 400 কেউ 500। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। 600 500 দেয়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা দেখি, হ্যাঁ দেখে তারপরে আমরা যেখান থেকে আমাদের ইয়ে হবে নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দেখুন 750 টাকা। এই এগুলো ছোয়ের না? ছোয়ের এগুলো কত গো? আমরা ছোটটা কি রাখবো? দেখছি তো, দারুণ সুন্দর তোমাদের সব। এগুলো কি দিয়ে বানানো হয়? সব কাগজ দিয়ে। কাগজ ডিডিএল 18 টাকা মাটিও দেওয়া থাকে হালকা। তাই নাকি? হ্যাঁ মাটি দেওয়া থাকে। মাটি না তো হলে এটা তো দেখুন এই কাগজের উপরে পেন্টিংটা করা যায় না। আচ্ছা ভারী হয়েছে কেন? মাটি লেয়ার দেওয়া আছে। ও কাগজ, এটা পুরো কাগজ পিচবোর্ড নাকি? কাগজ বলতে হ্যাঁ কাগজ মাটিও দেওয়া আছে। কাগজের উপর মাটি, তাই তো? পিচবোর্ডের উপর। আচ্ছা আচ্ছা বাহ সুন্দর কাজ। ঠোকা হয় না তখন বুঝতে পারা যাবে। এই দেখুন হালকা মাটির লেয়ারটা দেখতে পাচ্ছেন? এটা মাটির লেয়ার দেওয়া আছে, তার নিচে কাগজ আছে। সব পেছন দিকটা ঘুরিয়ে দেখিয়ে দেয় কিনা কাগজের তৈরি। আচ্ছা আমি বলি যেটা সত্যি সেটাই বলবো, কিন্তু অবশ্য সত্য হবে। ঠিক 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 ঠোকা দিলে ঠিক 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 বাহ সুন্দর। আমাদের দোকানে থেকে 50 টাকা জোড়া থেকে শুরু, আপনি 300 টাকা থেকে শেষ। এটা আছে সবথেকে বড় সাজের মুখোশ। ঠিক ঠিক। দেখুন লাগবে এটা? তোমার মা দুর্গা কত আছে মিনিমাম? কোনটা লাগবে? মা দুর্গা মিনিমাম কত? ছোটগুলো 100 টাকা পড়বে, বড়গুলো 250 টাকা। আচ্ছা এটা পড়বে আপনার 450 টাকা। আচ্ছা এটা পড়বে আপনার 900 টাকা। ওটার মধ্যে 2500 টাকা। ঠিক আছে দেখি আমরা, তারপরে আমরা নিচ্ছি। হাত দিয়ে পড়লেও ভাঙবে না। তারপরে এদের হাতের উপর কাজ অরিজিৎ নেবে তো মুখোশ? তোমার কালেকশনের শখ আছে? দুর্গাটা কত হবে? ছোট দুর্গা? দুর্গাটা 120 টাকা। দেখছো? যেটা বলো
সব দিয়া একটা একটা টাকা দাও উপরটা টাকা উপর স্টার্ট করো একটা মেয়ে একটা ছেলে ছাড় দাও না টাকা দাও আমি টাকা সাজের উপরে যে ছোট দুর্গগুলো নেই দাঁড়ায় কোনো কালার আছে সিংহগুলো কি দাম আছে? এটাই সবচেয়ে 120 টাকা পিস। মা কালীর ছোট মতন হবে, এটা তো বড় নিয়ে যাবে। রুমের সামনে রাখে ওখানে একটা আছে লাইট জ্বলে দেখেই তো নীল লাইট লাগানো কিন্তু ওইগুলো রেডি হবে না যেগুলো হ্যাঁ কালোর উপরে আর কোথাও যাবে না? গাড়ি বেরো গাড়িটা বার কর ফটফট গাড়ি লাগিয়ে দেবে এই জায়গাটা তো পালিয়ে আরে ওদের আগে ড্রাইভারকে ওই যারা পার্কিং আছে তো এদিকে গেলাম কিসের উপর তৈরি হয় কিন্তু সব কাপড় মানে কাগজ শুকানোর পরে একটা কাঠি কি দাম আছে ভাই এগুলো দেখছি এগুলো কত করে? তাহলে ওই যে পালক দেওয়া যেগুলো আছে না ওটা দুটো 100 টাকা দেবো। হ্যাঁ 50 টাকা করে কত করে দেবো? দুটো কত দেবো? 70 টাকা করে দেবেন। 60 করে নিও যাও দিয়ে দাও। 70 টাকা দেবেন আপনি। না না 60 করে দেবো 60 করে 60 করে দেবো দুটো দিয়ে দাও। নইলে দিয়ে দিতেন বুঝলেন। না না 60 করে দেবো দিয়ে দাও। 120 আছে। হ্যাঁ 120 দেবো দিয়ে দাও। 30 টাকা দেবেন না 10 টাকা। না না আর দেবো না 60 করে দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও। বাচ্চাদের বাচ্চারা আনন্দ পাবে এটা নিয়ে। হ্যাঁ বাচ্চাদের এই ধরনের জিনিস আর নেই? আরো আছে। কি আছে? মানে এরকমই আছে তো কিন্তু এখন আমার কাছে। মানে আমি বলছি ওই এখন বর্তমানে নেই আপনার কাছে? থাকে এই দুটো একই জিনিস দেন। আর নাই আমার। দুটো বাচ্চা তো আমার বাড়িতে, নিবেন তো? দুজনকে দুটো দিয়ে দিব, আনন্দ পাবে। দেন কি বাবা দেখুন পছন্দ। থ্যাংক ইউ, দিচ্ছি টাকা দাঁড়ান। আপনার ফোনপে আছে নাকি আবার? ফোনপে নাই, ফোনপে ছেড়ে চলে গেছে। ক্যাশে দিতে হবে? ওই যে ফোনপে একবার দেখতে পাচ্ছি। ছেড়ে নাই আমার কাছে, বাড়ি চলে গেছে। ও ঠিক আছে, আমি দিচ্ছি, ক্যাশ দিচ্ছি। দাঁড়ান। আপনি কতদিন ধরে এই দোকান করেছেন এখানে? এখানে আমার ধরুন বাবার, আমার বাবা করছে, আমার দাদু করছে। আর বাবার নাম কি? বাবার নাম শঙ্কর সূত্রধর। আপনার নাম কি? আস্তিক সূত্রধর।
তা আপনারা মোটামুটি এই এই যে গ্রামে এখানে দেখছি এত মুখোশের দোকান, এই গ্রামটা আপনার এই মুখোশের এই যে এইরকম যে এখানে ইয়ে হলো এবার একটা টুরিস্ট স্পট হয়ে গেছে এটা বর্তমানে। একটু আগে আসুন না, সামনে আগান না, হ্যাঁ একটু আগান, তাহলে কথাটা বোঝা যাবে পরিষ্কার। বলছি এই যে এখানে যেটা এটা একটা টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে জায়গাটা এই মুখোশকে নিয়ে কেন্দ্র করে। তো এইটা কতদিন থেকে এই জিনিসটা হয়েছে? মানে এখানে একটা মানে আগে তো হয়তো মুখোশ শুধু বানাতো লোকজন, আগে নাচের মুখোশ, যারা নাচ করছে তাদের মুখোশ, তাদেরই খালি মুখোশ বানাতো। হ্যাঁ এটা আপনাদের ধরুন এটা নিয়ে 5-6 সাল হইলো, 5 বছর থেকে এরকম মানে লোকজনের ভিড় আসা এবং এত দোকান হওয়া, তবে থেকে পর্যটন চালু হলো, তবে থেকে পর্যটন ব্যবসা আবার যখন থেকে চালু হয়েছে তখন থেকে আর কি টুরিস্ট স্পট হিসেবে আমাদের মুখোশের বিক্রি। মুখোশে আপনার এইভাবে সাধারণ পাবলিকের জন্য, আগে খালি যারা নাচ করতো তাদের জন্যই বানাতে। তাদের জন্য। আচ্ছা, এখন আপনারা পাবলিকালি আর কি বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, ঘরে রাখার জন্য এগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, খুব ভালো। তার আগে ছিল না আমাদের, তার আগে এরকম ব্যাপার ছিল না আর কি, এটা আপনারা পরে এখন গত 5 বছর ধরে করছেন আর কি। আপনাদের সাড়া কিরকম দাদা? এমনি কিরকম এই যে আপনারা করেছেন যে এত টাকার একটা ইনভেস্ট, এখানে প্রচুর টাকা আপনাদের লাগানো হয়েছে, আপনি লাগিয়েছেন বা এখানে আরো দোকান হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? আমাদের প্রথম 1-1.5 লাখ টাকা প্রথম খরচা, 1-1.5 লাখ টাকা লাগাতে পুঁজি করতে, অনেকদিন থেকে তো তৈরি করতেন মালটা। 1-1.5 লাখ টাকা লাগাতে হয়? হ্যাঁ পুঁজি লাগাতে প্রথম। হ্যাঁ, আপনাদের আসে কিরকম? কি মানে আপনাদের এই 1-1.5 লাখ টাকা লাগাচ্ছেন, তাতে আপনারা মানে তাতে আপনারা লাগিয়ে টাকাটা লাগানোর পর এই যে এত বড় একটা কাজ এবং খাটনিও প্রচুর লাগাতে হচ্ছে, মাথা প্রচুর মাথা লাগাতে হচ্ছে, তাতে আপনাদের মানে মানে জিনিসটা কি আপনাদের কাছে লাভদায়ক হয়েছে? লাভ হয়, যত পর্যটক আসবে তত লাভ হয়, যত বিক্রি হবে তত লাভ হবে, বিক্রি না পর্যটক না লাভ হবে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বলো কিছু বলো। এই যে গ্রাম দেখছো, মুখোশের গ্রাম, প্রত্যেকটা জিনিসই অদ্ভুত, এখানে ইউনিক। সব থেকে পুরুলিয়া টুরের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সব কিছু ইউনিক, মানে এর আগে এই এক্সপিরিয়েন্স হয়নি, মানে এর আগে বহু জায়গায় গেছি আমরা, পুরুলিয়াটা যেন একটা অন্য ধরনের ব্যাপার, মানে এর স্বাদটাই আলাদা, তাই কি না? বলো তো কি এই সম্বন্ধে কি বলতে যাচ্ছ, বলো তো একটু। পুরুলিয়া ট্যুর হচ্ছে অন্যান্য ট্যুর শহরে আর্টিফিশিয়াল, আর অন্যান্য জায়গায় ঠিক যে সমস্ত টুরিস্ট জায়গাগুলো আর্টিফিশিয়াল, ঠিক এটা হচ্ছে একদম র, ঠিক মানে একদম ন্যাচারাল, এটা কেউ তৈরি করেনি, এখান থেকে একদম মাটির সঙ্গে মিশে একদম র, যেটা মানে কালচার একদম মানে গোড়া কালচার যেটাকে বলে, যেটা যুগ যুগ ধরে চলে আসছে বহু বছর আগে, সেই র কালচারটা এখনো এখানে রয়ে গেছে, যেটা মানে শহরতলিতে বা অন্য অন্য জায়গায় যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো এখানে আমরা পাচ্ছি, সেটা এখানে মানে পিওর যাকে বলে, পিওর। বলছি পুরুলিয়া এসে আমাদের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতাটা হচ্ছে যে পুরুলিয়ায় মানে অন্যান্য জায়গার তুলনায় এখানকার অভিজ্ঞতাটা একদম অন্য ধরনের, এখানকার একদমই আলাদা, মানে এখানে ইউনিক একটা ব্যাপার, মানে অন্যান্য জায়গায় আমরা গেছি সেখানে একটা কৃত্রিমের ব্যাপার আছে, এখানে কিন্তু সেটা নাই, খেলেই যাচ্ছি আমরা এই জিনিস, আমরা মানে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে মানে অনেক দিন পর একটা স্বাদ পেলে মানুষের যেমন লাগে, কোনো একটা পিওর জিনিস, যে জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, নতুনত্ব এবং বহুদিন পর। এই যে চরিদা গ্রামে আজকে আমরা এসেছি, হ্যাঁ গ্রামে তো একটা মানে বিশাল নাম, আজকে তো নয়, চরিদার এই গ্রাম ভেতর দিকে যে রাস্তা চলে গেছে, ঠিক ঠিক ঠিক, প্রচুর বাড়ি আছে, প্রচুর, এবং এত দোকান ভাবাই যায় না। এইসব লোকগুলো এইসব কাজগুলোই করে, যে ঠিক জীবিকা নির্বাহ, ঠিক ঠিক, প্রচুর বাড়ি আছে, ঠিক বাড়িতে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকরা, আপনারা দেখেছেন অনেক বয়স্ক লোকও এইসব কাজ করে যাচ্ছে, তাদের হাতের কাজের টান, ঠিক ঠিক, টুরির টান। তো সেই জন্য এই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য আছে, ঠিক। এইখানে যারাই আসবে কিছু না কিছু জিনিস দিতে বাধ্য হবে, এদের এত সুন্দর এদের কাজকর্ম, হাতের কাজ, তো নিতে বাধ্য আর কি। তো এই জায়গাটা আলাদা অ্যাট্রাকশন আছে, বিভিন্ন ড্যাম, জলপ্রপাত বা যেগুলো আছে সেগুলো একটা আলাদা অ্যাট্রাকশন আছে, জঙ্গল, পাহাড়, নদী, সব যেন একসঙ্গেই একটা, হ্যাঁ। এবং মানে অন্যান্য জায়গায় যে একটা মানে কি বলবো কৃত্রিমতার ছোঁয়া চলে এসছে, প্রাকৃতিক ব্যাপার, এখানে একটা পুরো একদম র, যেটা বললো র, একদম সেই জিনিসটা আছে, একদম পিউরিটি, সেটাই আছে আর কি। সুতরাং আর এটা কি মানে প্রথম থেকেই এইভাবেই হয়ে এসছে, এটার প্রতি আর নতুন করে আর্টিফিশিয়াল করে কিছু করা হয়নি, এটাকেই তুলে ধরা হয়েছে, ঠিক ঠিক ঠিক। এখন প্রচুর লোক এই দিকে আসছে পুরুলিয়াতে, ঠিক।
মানে শীতকালে তো এখানে হোটেল পাওয়া মুশকিল হয়ে যায়, এবং এই দোলের সময় তো তাই সব ম্যাক্সিমাম হোটেলই এখন বুক হয়ে গেছে অনেক আগে। ঠিক ঠিক ঠিক। তো এবং আরেকটা জিনিস খেয়াল করবো, এখানে যে হোটেলে যে খাওয়া দাওয়া হচ্ছে তাদের রান্না বান্না খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব রান্না। একদমই তাই। আগামীকাল আরো, এটা তো আমরা অযোধ্যা সার্কিটে আছি। আমি মুরগি যে কতদিন এত ভালো মুরগি খেলাম, আজকে রাত্রে মাটনটা হবে, সেটা দেখবে ভালো লাগবে, রান্না সত্যি ভালো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এদিকে রয়েছি অযোধ্যা সার্কিটে, কালকে আমরা যাবো বরন্দি সার্কিট ওই সাইডে। ঠিক। তো ওখানে জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট যেগুলো আছে, এগুলো আমাদের ডিপেন্ড করছে আমাদের ট্রেনের টাইমের উপর। ঠিক ঠিক। যদি আমরা ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমরা ওগুলোও কিন্তু কাল ভিজিট করবো, ওগুলো কিন্তু দুর্দান্ত লাগবে ওটাও। এবং কালকে দুপুরে খাওয়াটা ওখানে করবো, সেখানকার রান্না বান্না খুব সুন্দর। থ্যাংক ইউ, চলতে থাকুক আমাদের অরিজিৎ। আমাদের এখানে হ্যাঁ খুব ভালো লাগছে। এখন মৌ জমবে কি দেখা যাক। আমাদের এখানে সব থেকে যেটা আলোচনা হচ্ছিল যে পুরুলিয়া এই যে মুখোশ গ্রামটা দেখে কিন্তু আমরা অভিভূত হয়ে গেলাম। এরকম যে গ্রাম আছে, আমি ভেবেছি কটা 4-5টা দোকান থাকবে, এত যে গ্রামে ভর্তি দোকানের পর দোকান। হ্যাঁ, মানে সরস্বতী পূজার আগে আমাদের ওখানে যেরকম ফিলিং হয়, আমি অভিভূত। আমাদের এখানে তোমাকে যেটা বলছি, তোমার সাথে খালি কথা আমাদের ইয়ে হয়নি আর কি, মানে তোমার সাথে কথা হয়নি। এদিকে এসো, একটু আলোর মধ্যে আসো, একটু এরকম জায়গায় আসলে ভালো হয়, তাহলে মুখে আলোটা পড়বে। মুখে আলোটা, হ্যাঁ এবার মুখে আলোটা পড়ছে। বলো। বলছি যে আমাদের এখানে যে একটা জিনিস দেখছি পুরুলিয়ায় অন্যান্য জায়গার তুলনায়, এখানে একদম পিওর ন্যাচারাল জিনিস দেখতে পাচ্ছি। এই বিষয়ে যদি কিছু বলো। আর হ্যাঁ, ন্যাচারাল জিনিস বলতে এখানে ন্যাচারাল জিনিসের ড্যামগুলো, তারপরে ওই যে লেকটা যেটা ডিনামাইট ব্লাস্ট করিয়ে তৈরি হয়েছে, আর এই মুখোশগুলো যেটা আমি পড়ে আছি, এইগুলো এখানকার স্পেশাল। আর এখানকার আর তো কিছু স্পেশাল খুব একটা দেখলাম না, তবে জায়গাটা অসাধারণ সুন্দর, মানে অসাধারণের থেকেও অসাধারণ কিছু বললে বেটার হয়। ঠিক ঠিক ঠিক, দারুণ জায়গা, এক্সেলেন্ট জায়গা। থ্যাংক ইউ। ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় গেল? কাটো ভালো করে কাটো। এই আরেকবার হ্যাপি বার্থডে হোক না করো। তোলো একজন। এটা কি চালু আছে? বললো না। এটা কি চালু আছে? চালু আছে না এ আছে? না চালু আছে, না বোকা আছে। এ চালু নাই, বোকা আছে। হ্যাঁ, কেকটা রিটাইড হচ্ছে। হিট এটা ফাইনাল। ও আচ্ছা, একটু এসো না, একটু কেটে কেটে ওর মধ্যে করলো, সবাইকে দিয়ে দিতে হবে। সবাইকে দিয়ে দাও। ইয়ে আছে কোল্ড ড্রিঙ্কস টাকা কিলো? না আমি কোল্ড ড্রিঙ্কস খাই। কোকো কোলাটা ছিল দুপুরে খাওয়ার সময়। আমি খাবো কেন? কে খেলো? কে জানে, আমি খাই। যাকে জিজ্ঞেস করছি কোকোকোলাটা বাচ্চাদের জন্য ছিল, তোমার কোকোকোলাটা বাচ্চাদের জন্য প্রদীপটা দিয়েছে। এই যে সবার জন্যই করা হবে। দিল না কিছু না। সবাইকে কেক দাও। আমি একটা কথা বলি, যাদের জন্মদিন হয়নি এতগুলো হবে না, ভাগ করে নি। আমার জন্মদিন একটাই কাজ, সবার জন্মদিন সেটা নেব একটা নিয়ে এটা কার ফুল? আর নেই, এই চারটেই আছে। ও এগুলোই আছে, চারটেই। অনেকটা করে দিচ্ছি।
ওই জন্য একটা প্লেট অনেকগুলো করে দিল। ঠিক একটা করে ওঠাও সবাই। আমাকে ক্রিম ছাড়া নিন না, ক্রিমটা ভালো খেয়ে নিন, ক্রিমটা ভালো, বাজে ক্রিম না, এটা ভালো ক্রিম। একটা করে নাও। বুঝছেন? এই কেকটা নেবে সবাই। এই বাচ্চারা নিয়ে নাও, বাচ্চা লোক।